এখন আছি রাসমঞ্চের ভেতরে। বিষ্ণুপুরের দুর্গ সেই সময় অত্যন্ত দৃঢ় ছিল, যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি। আমার সঙ্গে রয়েছে এখন মালদা থেকে আগত বেশ কিছু পর্যটক। ঠিক পিছন দিকেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। ওখান থেকে দূর থেকে দেখতো যে কেউ কোনো শত্রুরা আসছে কিনা। রাজা নৌকা বিহারে গিয়ে পরে লালবাইকে ফেলে দিয়েছিল। গুহা আছে শুধুমাত্র মন্দিরগুলো কেন্দ্র করে সমস্ত ভিডিওগুলো, এটা অনেকে মিস করে যায়। আপনাদের সঙ্গে আমি অমল। আজ আপনাদের জানাবো মন্দির নগরী বিষ্ণুপুর কিভাবে ঘুরবেন। এই ভিডিওতে আমি আপনাদের যাওয়া, থাকা, খাওয়া সমস্ত তথ্য দেব, আর সবার শেষে আপনাদের জানিয়ে দেবো কিভাবে ঘুরলে আপনারা সমস্তটাই কভার করতে পারবেন অথচ খরচ কম। কোন কোন মন্দিরগুলো অবশ্যই ঘুরবেন এবং একদিনে ঘুরলে কি কি বাদ দিলে সময় বাঁচবে সেই কথাও জানিয়ে দেবো। কারণ বিষ্ণুপুরে আমার দেখা 17টা মন্দির ও 7টা স্থাপত্য আছে, যা একদিনে ভালোভাবে ঘোরা অসম্ভব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন।